পর্যটন এলাকা কুয়াকাটা, নির্জন এক সৈকতের পাশে ছোট্ট এক কাঁকড়ার দোকান। রান্নার স্বাদে দেশ বিদেশের পর্যটকের ভিড়। দোকানের পেছনের ছোট্ট রান্নাঘরের ধোয়ার মশলার আড়ালে চলতে থাকে এক নারীর নীরব যুদ্ধ। হ্যাঁ, নাকি থাকার ব্যবস্থা করা যায়? আমরা নিম্ন শ্রেণীর হই, মধ্যবিত্ত হই, আপার শ্রেণীর হই, একটা মেয়ের স্ট্রাগলের ধরনগুলো কিন্তু অনেকটা সিমিলার। সে কাজ করতে গিয়ে সে যে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হচ্ছে এবং সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে একটা বড় কিছু করার আশায় যে তার মেয়ের জীবনটা যাতে তার মতো না হয়। আর কি করবো আব্বা, কর মুই কেন মরে যাবো? স্বামী হারানো নারীর জীবন যুদ্ধে পাশে দাঁড়ায় কৈশোরের ভালোবাসা মোশাররফ করিম। একটা মেয়ের স্বামীর নিরুদ্দেশ হয়ে যাওয়া, রান্না করতে খুব পারে ভালো, সে একটা রেস্টুরেন্টে কাজ করে। যার রেস্টুরেন্টে কাজ করে সেই লোকটি তার প্রতি দুর্বল। প্রকৃতি তাকে দোদুল্য মানতায় রেখেছে, এই যে একটা ঝুলে থাকা জীবন, সিদ্ধান্ত নিতে পারছে না। 8,000 দেবে, এর দোকানে করবি, মুই 12,000 দিমু, মোর দ্বারা করবি না। উজরতে তার মধু পাইছো না? তোর ওই পাপের কামাই আর যেই খাও আমি খাবো না। জীবনের ছোট ছোট দায়, নিঃশব্দ ত্যাগ ও অব্যক্ত কষ্ট উঠে এসেছে সিনেমার গল্পে। এই চলচ্চিত্র এক ধরনের নীরব বিদ্রোহ, এমনটাই জানান নির্মাতা। আপনি চাইলে দৌড়াতে পারবেন, কিন্তু আপনি চাইলে লাইফ থেকে পালাতে পারবেন। কোনো মানুষ আসলে আমার সম্পর্কে নেগেটিভ কোনো কমেন্টস করবে না, অথবা মানে ও এই এনভায়রনমেন্টটা থেকে মূলত পালাতে চায়। সিনেমাটি 2025 সালের আসরেই ইতালি, বাংলাদেশ, কোরিয়া, পেরু, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইরান, আর্জেন্টিনা ও ভারতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সুমনা সুমি, 71, ঢাকা।